সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আপনি কি ফটো এডিট করতে চান কিন্তু আপনি করতে পারেন না, পারদর্শী না, কিভাবে ফটো এডিট করতে হয় আপনি জানেন না, তারপরেও আপনি প্রফেশনালভাবে ফটো এডিট করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি আজকে দেখাবো কিভাবে আপনি যদি ফটো এডিট করতে নাও পারেন তারপরেও কিন্তু মাত্র এক ক্লিকে প্রফেশনালভাবে এডিট করতে পারবেন আপনার ফটো। সো আপনি যদি এটি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন এবং কেটে সেটে দেখবেন না, তাহলে কিন্তু একটা পয়েন্ট মিস করলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখাচ্ছি কিভাবে মাত্র এক ক্লিকে প্রফেশনাল মোডে ছবি এডিট করবেন। সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এবার দেখাবো কিভাবে আপনার পূর্বের অভিজ্ঞতা ছাড়াই একদম প্রফেশনালভাবে ফটো এডিট করবেন। এটি করার জন্য আপনার কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না। ছোট্ট একটি কাজের মাধ্যমে আপনি প্রফেশনাল মোডে আপনার ফটোকে এডিট করতে পারবেন। এটি করার জন্য যে কাজটি করবেন, ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারকে ওপেন করবেন। সো দেখতেই পারছেন আমরা আমাদের ফোনের ক্রোম ব্রাউজারকে ওপেন করছি। ওপেন করার পরে এইখানে লিখবেন যে বিজি রিমুভার বা রিমুভ। আপনি এটি লিখে সার্চ করার ফলে ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনি অ্যাপ্লিকেশনটাকে দেখে নেবেন। তারপর আপনি যে কাজটি করবেন, এই ওয়েবসাইটটাতে প্রবেশ করবেন। সো দেখতে পারছেন আমি প্রবেশ করছি। প্রবেশ করার পরে এখানে দেখুন লেখা আছে যে আপলোড ইমেজ। আপনি আপলোড ইমেজের উপর ক্লিক করার পরে কিছু পারমিশন চাইতে পারে। আপনি যে কাজটি করবেন নির্দ্বিধায় পারমিশনগুলোকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে আপনার কাঙ্ক্ষিত ফটোটি আপনি খুঁজে নেবেন। সো আমি আমার কাঙ্ক্ষিত ফটোগুলো খুঁজে নিচ্ছি। আপনারা আপনাদের ফটো খুঁজে নেবেন। খুঁজতে যদি সমস্যা হয় আপনি কিন্তু এই ব্রাউজ করেও কিন্তু দেখতে পারেন। সো দেখতেই পারছেন আমি আমার ফটোগুলো খুঁজে নিচ্ছি। খুঁজে নেওয়ার পরে দেখুন ফাইলটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমি কোন ফটোটা এডিট করব, এই ফটোটাই এডিট করে দেখাবো। সো দেখতেই পারছেন আমি কিন্তু ফটোটা সিলেক্ট করে দিছি। সিলেক্ট করার পরে কিন্তু এই ওয়েবসাইটে এই ফটোটা আপলোড হবে। আপলোড হতে কিছুটা সময় নিতে পারে। আপনি যে কাজটি করবেন এইখানে ওয়েট করবেন। সো দেখতে পারছেন রিমুভ কিন্তু হয়ে গেছে। এবার যে কাজটি করবেন আপনি এইখানে একটা জিনিস দেখতে পারছেন যে ব্যাকগ্রাউন্ড। আপনি যে কাজটি করবেন এই ব্যাকগ্রাউন্ড এই প্লাস আইকনে সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু পেয়ে যাবেন। সো দেখতেই পারছেন এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিচ্ছি। সো ফার্স্ট অফ অল আমি যে কাজটি করব এই ব্যাকগ্রাউন্ডটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন এইখানে ডান এই অপশনটার উপর সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই ফটোর সাথে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। আবার যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা পছন্দ না হয় আবার ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডের উপর। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে আবার আরেকটা দিয়ে আপনি যে কাজটি করবেন ডান করে দিবেন। ডান করলেই কিন্তু আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে আপনি যে কাজটি করবেন এইখানে কিন্তু আপনি ইনহ্যান্স করতে পারবেন। সো দেখতেই পারছেন আমি কিন্তু ইনহ্যান্স করতে পারছি। আপনারা মন মতো এখানে কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করা হয়ে গেলে আপনি যেবার যে কাজটি করবেন আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এবং ফটোর কিন্তু কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার যে কাজটি করবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামে যে আইকনটা আছে, আপনি যে কাজটি করবেন এখানে ডাউনলোড নামে আইকনটার উপর সিম্পলি ক্লিক করে কিন্তু ডাউনলোড করে আপনি কিন্তু দেখতে পারেন যে আপনার ফটোটা কীরকম এডিট হয়েছে। সো দর্শক, আপনি এরকমভাবেই খুব সহজে পূর্বের অভিজ্ঞতা ছাড়াই আপনি সুন্দর রূপে প্রফেশনাল মোডে ফটো এডিট করতে পারবেন।